আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভোটে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায়। এখন এটা ওপেন সিক্রেট ব্যাপার। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে ভোট দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাত জোটকে ভোট দেয়নি, এটা একদম নিশ্চিত। আওয়ামী লীগের ভোট পেয়ে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি, না হলে বিএনপি ভূমিধস বিজয় পেত না। বাংলাদেশে বিএনপির 51% ভোট নেই, যে 51% ভোট পেয়েছে এর মাঝে বিএনপির 30% থেকে 31% ভোট আছে, আর বাকি 20% ভোট হলো আওয়ামী লীগের। এই আওয়ামী লীগের ভোট এবং বিএনপির ভোট মিলে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। নির্বাচনের আগে বিএনপির নেতারা আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছেন, তাদের সমর্থন চেয়েছেন, তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় বিএনপিকে ভোট দেয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাহলে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে প্রত্যাহার করবে। একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, সেটা তো আপনারা দেখছেন সেই ভিডিও। পরবর্তী সময়ে যদিও উনি অস্বীকার করছেন, কিন্তু সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিএনপির সকল নেতাকর্মী, এখন যে শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন, নির্বাচনের 1 সপ্তাহ আগে উনি ওনার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন চেয়েছেন যে ওনাকে যেন সমর্থন দেওয়া হয়, সমর্থন অর্থ ভোট দেওয়া হয়, ওনাকে যেন ভোট দেয়। ভোট দিলে উনি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবেন এবং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারবে, তাদেরকে হয়রানি করা হবে না। বিএনপির নেতাকর্মীরা তাদেরকে হয়রানি করবে না, হামলা মামলা জুলুম নির্যাতন এগুলি করবে না। তা আওয়ামী লীগ সেই প্রতিশ্রুতি রেখেছে, এখন বিএনপির পালা আওয়ামী লীগের প্রতিশ্রুতি রাখা। এখন আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার দায়িত্ব বিএনপির কাঁধে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগ বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করবে এবং রাজনীতিতে পুনর্বাসন করবে, তাদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন এগুলি হবে না। এখন বিএনপিকে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বিএনপি এখন ক্ষমতায় আসছে আওয়ামী লীগের ভোট পেয়ে। এখন বিএনপি চাইলে কি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে পারবে? এই যে গত 3 দিন থেকে, গত সোমবার থেকে সারা বাংলাদেশ ব্যাপী অনেকগুলি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অফিসে গিয়ে খুলছে, যেটা 24-5 আগস্টের পর সেখানে তারা যেতে পারেনি। ঠাকুরগাঁয়ে প্রথম হয়েছে, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। সেখানে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে সেখানে ফুলের তোড়া দিয়ে তারা উদ্বোধন করছে। সেখানে আবার শেখ মুজিবের নামে, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে। দিনাজপুরে খোলা হয়েছে, আজকে বরিশালে খোলা হয়েছে, হবিগঞ্জে খোলা হয়েছে, এভাবে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। আবার বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ছে, বিক্ষোভের মুখে পড়ছে। আবার বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা যেসব অফিস খুলছে সেখানে হামলা চালিয়েছে, আবার আগুন ধরিয়ে দিয়েছে, আবার ভাঙচুর করছে। এখন আওয়ামী লীগকে বিএনপির পক্ষে কি এই মুহূর্তে সম্ভব রাজনীতিতে পুনর্বাসন করা, রাজনীতিতে নিয়ে আসা? আওয়ামী লীগের রাজনীতি তো এখনো কার্যত নিষিদ্ধ আইনগতভাবে। এখন বিএনপি কি পারবে চাইলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতিতে নিয়ে আসার, রাজনীতি করার অনুমতি দেওয়া, পারমিশন দেয়া? এবং আওয়ামী লীগের এই নিবন্ধন বাতিল, দলীয় নিবন্ধন নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়েছে, এই নিবন্ধন ফিরিয়ে দেয়া, এগুলি কি বিএনপির পক্ষে সম্ভব? বিএনপি কি করবে? আসলে কি বিএনপি করার জন্যই বলছে নাকি ভোট পাওয়ার জন্য? এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কয়েকটা প্রক্রিয়া চলতেছে দেশে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এক পায়ে রাজি। এখন বিএনপির পক্ষে সম্ভব হচ্ছে না। বিএনপির সবচেয়ে বড় বাধা হলো এনসিপি, জামায়াত ইসলামী। এনসিপি কোনো অবস্থাতে হতে দিবে না, জামায়াত ইসলামী কিছু ছাড় দিল, এনসিপি কোনো অবস্থাতে ছাড় দিবে না। আবার আরেকটা অভ্যুত্থান ঘটবে, কারণ মেজরিটি পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগ রাজনীতিতে আসুক সেটা চায় না। কারণ আওয়ামী লীগ যে শুধু 24-5 আগস্টে করছে, 1 মাসের 36 দিনের আন্দোলনে 2000 শহীদ হয়েছে, 30 থেকে 40,000 গুরুতর ভাবে আহত হয়েছে, অনেকে 2 চোখ হারিয়েছে, অনেকে 1 চোখ হারিয়েছে, 1 পা হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, বুড়ি বের হয়ে গেছে। এখনো অনেক আহত জুলাই যোদ্ধা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো চিকিৎসা নিচ্ছে, 18 মাস থেকে টানা চিকিৎসা নিচ্ছে। এই যে 1 সপ্তাহ আগে
একজন জুলাই যোদ্ধা এই 1.5 বছর চিকিৎসার পর মারা গেছে। এই মুহূর্তে কি বিএনপি পারবে? এবং দেশের পরিস্থিতি কি, মানুষের মনোভাব কি? এখন বিএনপি মাত্র সরকার গঠন করছে, এই মুহূর্তে বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, এখনো দেশে কোনো স্থিতিশীলতা আসেনি, তাহলে বিএনপি কি কি চ্যালেঞ্জের মুখে পড়বে? বিএনপি অনেকগুলি চ্যালেঞ্জের মুখে পড়বে, কোনো সন্দেহ নাই। এটার বিরুদ্ধে রাজপথে খুব দ্রুত আন্দোলন হবে এবং খুব সংগঠিত আন্দোলন হবে। বিএনপি চাইলে পারবে না, কারণ এই আন্দোলন হয়তো সরকার পতনের আন্দোলনে চলে যেতে পারে। 18 মাস আগের একটা উদাহরণ আছে, বৈষম্য বিরোধী একটা আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো একটা দানবীয় সরকারের পতন ঘটলো। আর বিএনপি এখন খুব দুর্বল অবস্থায় আছে। শেখ হাসিনা যে দমন পীড়ন চালিয়ে সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা 17 বছর ক্রসফায়ার যেভাবে মানুষকে দিছে দেদারসে, এবং যেভাবে দেদারসে গুম করছে, মানুষ কোনো বক্তব্য দিতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি কোনো অন্যায়, ব্যাপক দমন পীড়ন করে ক্ষমতায় ছিল। বিএনপি কি সেই দমন পীড়ন করতে পারবে? বিএনপি কি সেইভাবে ক্রসফায়ার গুম এগুলি করতে পারবে? সেই রাজনীতি করতে পারবে? সে রাজনীতি আর ফিরে আসবে না, সম্ভব না বিএনপির পক্ষে। বিএনপি কোনো অবস্থাতেই পারবে না। এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসবে নাকি আসবে না, এটা বিএনপির একার দায়িত্ব না, একার সিদ্ধান্ত না। ভোটের জন্য অনেক কথা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, মামলা সব প্রত্যাহার করবে, এগুলি কোনো অবস্থাতে বিএনপির পক্ষে সম্ভব হবে না। বিএনপি কঠিন চ্যালেঞ্জে পড়বে এবং খুব দ্রুত পড়বে। কারণ বিএনপি যদি এখন পুলিশকে ব্যবহার করতে যায়, সারা দেশব্যাপী মানুষ জামায়াতের নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে রাজপথে আবার নামবে এবং বিএনপি সরকার খুব দ্রুত পড়ে যাবে। এটা কোনো ছোটখাটো ইস্যু না এবং এটা কোনো গুরুত্বহীন ইস্যু না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এবং বিএনপি পুনর্বাসন করবে কিনা এবং বিএনপি চাইলে করতে পারবে কিনা, যদি চায় কি কি চ্যালেঞ্জ আছে, বিএনপিরও এগুলি হিসাব আছে। বিএনপি কঠিন চ্যালেঞ্জে পড়বে, বিএনপি কঠিন প্রতিরোধের মুখে পড়বে এবং বিএনপির বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে এবং সাধারণ জনগণ রাজপথে নেমে আসবে বিএনপির বিপক্ষে এবং সরকার পতনের আন্দোলন হবে। বিএনপি 2 বছরও টিকতে পারবে না, কারণ এটা হলো সাধারণ জনগণের উপর নির্ভর করবে, জনগণ চাই কিনা। এটার জন্য গণভোট হতে হবে। গণভোটের মাধ্যমে যেই ভোট যদি আওয়ামী লীগের পক্ষে পড়ে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। আর যদি হা না ভোটের মতো হবে, যদি আওয়ামী লীগকে চায় তাহলে হা হবে, আর আওয়ামী লীগকে না চাইলে না ভোট হবে। যদি হা জয় হয় তাহলে আসতে পারবে, খুব সহজভাবে রাজনীতিতে ফিরে আসতে পারবে। আর যদি না বিজয়ী হয় তাহলে আওয়ামী লীগ আসতে পারবে না। আর বিএনপি যদি এককভাবে চেষ্টা করে, তাহলে বিএনপি সরকার পতন অনিবার্য হয়ে দাঁড়াবে, এটার কোনো বিকল্প থাকবে না। রাজপথে আন্দোলন হবে, খুব বড় পরিসরে আন্দোলন হবে, খুব ম্যাসিভ আন্দোলন হবে, যেটা ঠেকানো সাধ্য বিএনপি থাকবে না। কারণ বিএনপি এখনই টলমল অবস্থায় আছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই, আমাদের দেশের এই যে বিনিয়োগ নেই, আমাদের দেশের নানানমুখী সংকট আছে। গত 17 বছর শেখ হাসিনা সবকিছুকে ধ্বংস করে দিছে। ডক্টর ইউনূসের সরকার সম্ভব যতটুকু চেষ্টা করছেন এগুলিকে স্টেবল করার, এবং বাকিটা উনি অনেকটা সফল হয়েছেন, বাকিটা বিএনপিকে করতে হবে। বিএনপি এখন কয় দিকে যাবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, চ্যালেঞ্জ দিবে, নাকি দেশ গঠনের এখন চ্যালেঞ্জ নিবে? কোনটা নিবে? বিএনপিকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।